তো আমি জি আপনাদেরকে স্যার। আহ, কিছু কোশ্চেন দেখতে বলেছিলাম সেলফ টেস্টের। ওইগুলো দেখেছেন কিনা সবাই? জি স্যার। দেখতে পেরেছেন বাকিরা সবাই? আচ্ছা, তো আমরা দুই একটা প্র্যাকটিস করি প্রথম দিকের গুলো, আর এরপর হচ্ছে কি আমরা আহ, উম, তো দেখেন এখানে একটা সেলফ টেস্ট কোশ্চেন দেওয়া আছে। আমরা আস্তে আস্তে করে একটু করি, আহ, একটা দুইটা করে সলভ করার চেষ্টা করি আর কি। তো একটা মিনিট আমি দেখি সলিউশনটা সহ আপনাদেরকে শো করা যায় কিনা। তারপরও দেখি পাওয়া যাচ্ছে। আপনারা দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছেন একসাথে, মানে দুইটা ফাইল পিডিএফ? জি স্যার। Yes, sir. Check. জি স্যার। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো এখন দেখেন প্রথমে কি বলেছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা যে ইনফরমেশন গুলো পড়েছি সেটার সাথে লিঙ্ক করে। সেটা হচ্ছে ভেনোর পিএলসি অ্যাকোয়ার্ড 1 লাখ অর্ডিনারি ভোটিং শেয়ারস ইন উইটন লিমিটেড অ্যান্ড 40,000 ভোটিং অর্ডিনারি ভোটিং শেয়ারস ইন ওয়ারলেট লিমিটেড সাম ইয়ার্স অ্যাগো। তো কিছু বছর আগে, হ্যাঁ, মানে একদম ইমিডিয়েট এই বছরের শুরুতে না। আচ্ছা, তো মেইন হচ্ছে এখানে প্যারেন্ট কোম্পানি এবং আরো দুইটা কোম্পানির কথা বলা আছে। আচ্ছা, তো এখন বলেন যে এই যে উইটন এবং ওয়ারলেট, এই দুইটাকে যে অ্যাকোয়ার করলো, এটা কি আমরা সাবসিডিয়ারি বলবো কিনা? ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেটা, যে এটা কি আমার জন্য সাবসিডিয়ারি কিনা। জি স্যার, সাবসিডিয়ারি। কিভাবে বুঝলেন সাবসিডিয়ারি? স্যার, ভোটিং শেয়ার বলা আছে। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে ভোটিং শেয়ার। তো ভোটিং শেয়ার বললে কি হবে, ভোটিং শেয়ার আপনি তো আপনি যদি 10টা শেয়ার কিনেন তাহলেও আপনার ভোটিং শেয়ার আছে, আপনি ভোট দিতে পারবেন ওই কোম্পানিতে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, পার্সেন্টেজ হিসাব করতে হবে। তো দেখেন ওর অর্ডিনারি শেয়ারের সংখ্যা কয়টা? 1 লাখ। আর আমি কিনেছি কয়টা? 1 লাখ। তাহলে 100% অ্যাকোয়ার করেছি। ওর অর্ডিনারি শেয়ার সংখ্যা কয়টা? 50,000, প্রতিটা 1 টাকা করে। আমি অ্যাকোয়ার করেছি কত? 40,000। দ্যাট মিনস টোটাল কত পার্সেন্ট? 80%। ঠিক আছে, তাহলে এটা আমার জন্য কি দুইটাই সাবসিডিয়ারি কোম্পানি। এখন বলেছে অ্যাট অ্যাকুইজিশন উইটন লিমিটেড হ্যাড রিটেন লসেস। উইটনের ক্ষেত্রে লস ছিল 10,000 অ্যান্ড ওয়ারলেট লিমিটেড হ্যাড রিটেন আর্নিংস অফ টাকা 30,000। তাহলে যখন আমি অ্যাকোয়ার করেছি, যেহেতু বলেছে সাম ইয়ার্স অ্যাগো, এই যে সাম ইয়ার্স অ্যাগো, তাহলে এখন আমাকে বলেছে যে আমি যখন অ্যাকোয়ার করেছিলাম ওই তারিখে উইটনের লস ছিল 10,000 আর ওয়ারলেটের প্রফিট ছিল 30,000, যেটা এখন হয়েছে কত, 70,000। আর উইটনের ক্ষেত্রে যেটা লস ছিল 10,000 সেটা হয়ে গেছে কত, 40,000। তো বলছে হোয়াট ওয়ার দ্য কনসিডারেটেড রিটেন আর্নিংস অফ ভেনোর পিএলসি অন 30 সেপ্টেম্বর 2007। দ্যাট মিনস হচ্ছে আজকের দিনে আমি যখন কনসিডারেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, সেখানে আমরা রিটেন আর্নিংস হিসেবে কত টাকা শো করব, কনসিডারেটেড রিটেন আর্নিংস হিসেবে শো করব কত টাকা। তাহলে আমরা কি আগের প্রফিট সহ সব প্রফিটটা যোগ করব, নাকি পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংসটাকে শুধুমাত্র কনসিডার করব? স্যার, শুধুমাত্র পোস্ট অ্যাকুইজিশন। শুধুমাত্র পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস। আচ্ছা, তো পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস এর ক্ষেত্রে দেখেন আমার এখানে যখন আমি অ্যাকোয়ার করেছিলাম ওয়ালেটের ক্ষেত্রে এটা ছিল 30,000, হয়েছে 70,000। তাহলে কত পার্সেন্ট, সরি, কত টাকা বাড়লো?
4,000 টাকা বাড়লো। এই 4,000-এর মধ্যে আমি কতটুকু পাবো? কত পার্সেন্ট পাবো? 80%। 80%। 80%, রাইট। তাহলে হচ্ছে গিয়ে এই 4,000-এর 80% হচ্ছে কত? এই যে দেখেন এখানে 4,000-এর একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেখতে পাচ্ছেন কিনা আপনারা, যে 4,000-এর 7,000, সরি, ওর কি 70,000 ছিল? ও আচ্ছা, 70,000, সরি, 70,000 আর হচ্ছে 30,000 ছিল, তাহলে 40,000 টাকা। তাহলে 40,000-এর 80% কত? 32,000 টাকা। ঠিক আছে, 32,000 টাকা। আচ্ছা, উইটনের ক্ষেত্রে বলেন তো এটার পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস কত হবে? যেটা লস ছিল স্যার 10,000। 50,000। হ্যাঁ, 50। জি স্যার। 50 কেন? স্যার আগের লস কভার দিছে 10,000 আর 40 হচ্ছে গিয়ে প্লাস অ্যাকাউন্ট এখন রাইট, রাইট, ফাইন, দুই থ্যাংক থেকে ইউ। 40। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হয়েছে। তাহলে এই পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস কত? 50,000। আগেও লস ছিল 10,000, সেটা কাভার করেছে, প্লাস হচ্ছে কি আরো নতুন করে রিটার্নিংস হয়েছে কত? পজিটিভ হচ্ছে 40,000। তার মানে সে এই সময়ের মধ্যে প্রফিট আর্ন করেছে কত? টোটাল 50,000। তাহলে এই 50,000-এর আমি কত পার্সেন্ট হোল্ড করি? 100%। তাহলে 50,000 এর 100% কত? 50,000। তাহলে আমরা রিটার্নিংস হিসেবে টোটাল ভ্যালুটা দেখাবো কত? 1,72,000 টাকা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আহ 2 নাম্বারটা, যদি আপনারা 2 নাম্বারটা আশা করি পারবেন, সমস্যা হওয়ার কথা না। 2 নাম্বারটা কঠিন না। আমরা 3 নাম্বারটা দেখি একটু। 3 নাম্বারের ক্ষেত্রে কি বলেছে দেখেন, একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন গুলো যদি সম্ভব হয় খাতা একটু লিখে রাখেন, জাস্ট মানে সিম্পলিসিটির জন্য আপনাদের কাজে সুবিধা হবে আর কি। বলছে লিঙ্ক পিএলসি পারচেজ 80% অফ দ্য অর্ডিনারি ভোটিং শেয়ারস অফ মোয় লিমিটেড অন 1st June 2010 ফর 54,000, 54 লাখ। 54 লাখ টাকা দিয়ে আমি 80% অর্ডিনারি শেয়ারের একটা মানে পোর্শন আমি কিনে নিয়েছি। তো দ্য সামারি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অফ মো লিমিটেড অন দিস ডেট, যেদিন আমি কিনে নিয়েছি সেদিন ওর কি ছিল? শেয়ার ক্যাপিটাল ছিল 1 মিলিয়ন, শেয়ার প্রিমিয়াম ছিল 5 লাখ, রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল হচ্ছে গিয়ে 4 লাখ, আর রিটেন আর্নিংস ছিল হচ্ছে গিয়ে 27 লাখ। আচ্ছা, এর বাইরে গিয়ে আর কি ইনফরমেশন আছে? এটা হচ্ছে রিটেন আর্নিংস। হ্যাঁ, তো এখন আচ্ছা, বাইরের ইনফরমেশন গুলো পড়ে নিয়ে আগে। বলছে at the acquisition date the fair value of the identifiable asset acquired and the liabilities assumed by Link PLC are equal to the carrying amount of the net asset with the following exception। তো এখন দেখা যাচ্ছে যখন আমি ওর ফেয়ার ভ্যালুটা ক্যালকুলেট করতে গেলাম, ওর অ্যাসেট এবং লাইবিলিটি, বলতেছে ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকুয়ার অ্যান্ড লাইবিলিটি অ্যাজিউম ওয়ার ইকুয়াল টু ক্যারিং অ্যামাউন্ট। দ্যাট মিনস বইতে যেটা আছে ফেয়ার ভ্যালু তো তাই, বাট দুইটা ক্ষেত্রে আলাদা। একটা হচ্ছে Mo Limited has an intangible asset which had a fair value of 1,50,000 in excess of its carrying amount। তাহলে বলছে যে ওর বইতে যে ক্যারিং অ্যামাউন্টের যে ভ্যালুটা দেওয়া আছে ইনটেনজিবল অ্যাসেটের অফ ব্র্যান্ড, তো সেটা হচ্ছে তার ফেয়ার ভ্যালুটা কি 1,50,000 টাকা বেশি। আরেকটা বলেছে মো লিমিটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন included goodwill of টাকা 5 লাখ which had arisen on the acquisition of the sole trader। তাহলে বলতেছে যে এই যে সাবসিডিয়ারি কোম্পানি, ওর বইতেও একটা কি আছে? গুডউইল আছে, 5 লাখ টাকার একটা গুডউইল আছে। এই গুডউইলটা সে কিভাবে আনলো? এই গুডউইলটা হচ্ছে সে আবার একটা অ্যাকুইজিশন করেছিল একটা কোম্পানি, তো সেই অ্যাকুইজিশন করার কারণে তার বইতে কি আছে? 5 লাখ টাকার একটা গুডউইল সে ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে, তার মানে ও কনসিডারেড ব্যালেন্স শিট করেছে এবং সেখানে কি আছে? সে 5 লাখ টাকার গুডউইল দেখাচ্ছে। আচ্ছা, লিঙ্ক পিএলসি হ্যাজ চুজেন টু ইউজ দ্য প্রপোর্শনেট বেসিস টু মেজার দ্য নন কলিং ইন্টারেস্ট অ্যারাইজিং। এই যে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ফেয়ার ভ্যালুতে করতে পারি অথবা কি প্রপোর্শনেট বেসিসেও করতে পারি আমরা। ঠিক আছে, তো এখন ইস্যুটা হচ্ছে আমরা এখানে কি বের করব? বলছে কম্বিনেশন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাকোয়ার্ড। তাহলে এখানে আমার গুডউইল কত টাকা আমি শো করব। তাহলে গুডউইল শো করতে গেলে আমরা জানি যে ক্যালকুলেশনটা হচ্ছে আমি ওকে কত টাকা দিয়েছি, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ওখানে ইনভেস্টমেন্টটা কত টাকা ইন টার্মস অফ ফেয়ার ভ্যালু অফ দ্য নেট অ্যাসেট, আর সেখান থেকে আমরা মাইনাস করব যে ওই কোম্পানির টোটাল অ্যাসেট কত। ঠিক আছে, নেট অ্যাসেট কত সেটা আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের গুডউইলটা বের হবে। তো এখন একটা ইস্যু এখানে অ্যারাইজ করেছে যে একটা হচ্ছে এই ইনটেনজিবল অ্যাসেটটাকে আমরা কনসিডার করবো কিনা, ইনটেনজিবল অ্যাসেটটাকে আমরা কনসিডার করবো কিনা, এবং হচ্ছে এই যে গুডউইল যেটা বলা হয়েছে, গুডউইলটা হচ্ছে কি আমরা কিভাবে করব, অ্যাডজাস্টমেন্টটা করব। ঠিক আছে, গুডউইলটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। তো এখন এটার বিষয় হচ্ছে গিয়ে আপনারা একটু লিখে রাখেন, বা বই যদি এখন কাছে থাকে উম একটু লিখে রাখেন। সেটা হচ্ছে পেজ নাম্বার 512-তে, 512, পেজ নাম্বার 512, এখানে একটা লাইন ইউজ করেছে
হ্যাঁ, সেটা হচ্ছে 7.2 এর পরে। আমি দেখি এখানে দেখাতে পারি কিনা 7.2। এই যে এখানে 7.2 এর পরে দেখেন এখানে একটা কথা বলেছে নোটের মধ্যে, এটা মেবি আমরা মিস করেছিলাম। সেখানে বলা হয়েছে এনি গুডউইল ক্যারিড ইন দ্য অ্যাকুয়ারিজ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বিকামস সাবসামড ইন দ্য গুডউইল অ্যারাইজিং অন অ্যাকুইজিশন। তার মানে হচ্ছে বলছে যদি আমরা কোনো গুডউইল ওর বইতে পাই, সাবসিডিয়ারির বইতে, তাহলে সেটা আমরা কি করব, আমার যে টোটাল গুডউইল আমরা ক্যালকুলেট করবো সেই গুডউইলের মধ্যে আমরা কি করব, ইনক্লুড করে নিয়ে আসবো বা আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এই যে 512 নম্বর পেজে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু মার্ক করে রাখেন 7.2 এর গুডউইল অ্যাকুইজিশন। আচ্ছা, তাহলে এখন আসেন হচ্ছে গিয়ে আমাদের এখানে ওরা কি বলেছে। ওরা বলেছিল যে আমাদের একটা গুডউইল আছে, তাহলে এখন গুডউইলটা আমরা কিভাবে কনসিডার করব আর কি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা কি করছি, কিভাবে আগাবো এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা হচ্ছে প্রথমে বের করব ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন ট্রান্সফার। তো এটা বলা ছিল সরাসরি 54 লাখ। এরপরে আমরা বের করব এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বের করার আগে আমরা আগে বের করে নিব ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লায়াবিলিটিস অ্যাজিউমড। ঠিক আছে, যে আমি যে কোম্পানির অ্যাসেট করেছি, অ্যাসেট অ্যাকোয়ার করেছি, সেটার ফেয়ার ভ্যালু কত, মানে নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল অ্যাসেটের ভ্যালু ছিল এখানে, বা আমরা যদি নেট অ্যাসেট ভ্যালু বলি, তাহলে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে টোটাল, দেখেন এখানে শেয়ার ক্যাপিটাল হচ্ছে 10 লাখ, শেয়ার প্রিমিয়াম 5 লাখ, রিভ্যালুয়েশন সারপ্লাস 4 লাখ, রিটেন আর্নিংস হচ্ছে 27 লাখ, টোটাল হচ্ছে 46 লাখ। তাহলে আমরা দেখেন এখানে 46 লাখ লিখলাম। এর সাথে আমরা কি করব, ওই যে ইনটেনজিবল একটা অ্যাসেট ছিল, ইনটেনজিবল অ্যাসেটটা আমরা যোগ করে দিব। ঠিক আছে, ইনটেনজিবল অ্যাসেট আমরা যোগ করে দিব। এরপর আমরা কি করব, এখান থেকে গুডউইলটা মাইনাস করে দিব। এই যে ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইড অ্যাসেট এখন অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউম, এটা আমরা মাইনাস করে দিব। মাইনাস কেন করব একটু পরে বলছি। তাহলে মাইনাস করে দিব, মাইনাস করে দিলে আমাদের নেট অ্যাসেট ভ্যালু দাঁড়াচ্ছে ফেয়ার ভ্যালুতে 42,50,000। তাহলে এর 20% হচ্ছে কি কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে আমরা কি করলাম, 42,50,000-এর 20% হিসেবে 8,50,000 টাকা আমরা দেখালাম। তাহলে আমরা দিলাম হচ্ছে 54,000 আমাদের কন্ট্রিবিউশন, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে 8,50,000। সেখান থেকে আমরা মাইনাস করব ওর যে নেট অ্যাসেট ভ্যালু, সেটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিয়ে আমরা পাচ্ছি গুডউইল। ঠিক আছে, তাহলে আমাদের গুডউইলের ভ্যালু কত, 20 লক্ষ টাকা। তো এখন এই যে ইস্যুটা ছিল, গুডউইলটা আমরা মাইনাস করে দিলাম কেন, ওইখানে বলা হয়েছিল কি দেখেন, গুডউইলটা আমরা কি করব, আমার গুডউইলের সাথে যোগ করে দিব। তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি, অথবা কি ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড লায়াবিলিটিস অ্যাজিউম, এটা থেকে মাইনাস করে দিতে পারি। ইমপ্যাক্ট কিন্তু সেমই পড়তেছে। ঠিক আছে, তো প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আমি প্রথমে ওর ফেয়ার ভ্যালু থেকে যদি মাইনাস করে দিই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই ভ্যালুটা কমে গেল, ফলে কি হলো, আমার গুডউইলটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করব, এই গুডউইলটা বের করব। বুঝতে পেরেছেন কিনা সবাই, বা কারো কোনো কনফিউশন আছে কিনা। No, sir. গুগলটা আরেকবার বলবো। হ্যাঁ, গুডউইলটা হচ্ছে ওর বইতে যদি কোনো গুডউইল থাকে, সেই গুডউইলটা আমি কি করব, আমার গুডউইলের সাথে যোগ করে দেব। তাহলে এখন কিভাবে যোগ করে দিব, যোগ করে দিব একটা, দেখেন এখানে যদি আমি ওর ফেয়ার ভ্যালুটা কমিয়ে দেই, তাহলে কি হবে, অটোমেটিক এই ভ্যালুটা বেড়ে যাবে না। এটা যদি আমি কমিয়ে দেই, তাহলে এই ভ্যালুটা বেড়ে যাবে না। জি স্যার। হ্যাঁ, তাহলে ওটাই আমরা করেছি দেখেন। তাহলে গুডউইলটা মাইনাস করে দিয়েছে, আলটিমেটলি কি হচ্ছে, আমার টোটাল গুডউইলটা বেড়ে গেছে। আর এটা যদি আমরা মাইনাস করতাম, তাহলে হচ্ছে কি একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়তো, যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট উপর কিন্তু এটা বেড়ে যেত। তাহলে আমাদের প্র্যাকটিসটা হবে যে আমরা যখন ফেয়ার ভ্যালুটা বের করব, তখন গুডউইল যদি ওর বইতে থাকে এটা মাইনাস করে এখানে লিখবো, প্লাস হচ্ছে সেই ভ্যালুটার উপরে বেস করে কি করবো, নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা আমরা বের করব। বের করার পরে আমরা কি হবে, মাইনাস করে দিলে যে গুডউইলটা থাকবে, এটা আমরা ধরে নিচ্ছি কি, যেহেতু আমরা মাইনাস করেছি, তার মানে কি অটোমেটিক এটার সাথে প্লাস হয়ে আছে আর কি। আচ্ছা, এরপরে আপনারা 4 নাম্বারটা একটু দেখেন। 4 নাম্বারটা এর 4 নাম্বারটা করার পরে বাকিগুলো আপনারা করবেন। 4 নাম্বারটা কোথায়,
4 নাম্বারটা দেখেন স্যামসাং পিএলসি। স্যামসাং পিএলসি কি বলেছে দেখেন, স্যামসাং পিএলসি হ্যাজ টু সাবসিডিয়ারিজ, একটা হচ্ছে মাবুত লিমিটেড অ্যান্ড সংক্ষেপে বলি ডাব্লু লিমিটেড। ইট পারচেজ 10,000 shares in M Limited on 1st January 2001 for 35,000, and when retained earnings of the M Limited stood at 21,000 and the fair value of non-controlling interest হচ্ছে 13,000। তাহলে এখানে কিন্তু নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা সেটা হচ্ছে কি ফেয়ার ভ্যালুতে দেওয়া আছে, নট প্রপোর্শনেট বেসিসে দেওয়া আছে। আরটা কি বলেছে, আমি 10 লক্ষ শেয়ার পারচেস করেছি। কত টাকা দিয়ে পারচেস করেছি? 35,000 টাকা দিয়ে পারচেস করেছি। আর যেদিন আমি পারচেস করেছি ওই তারিখে আমাদের রিটার্ন এর্নিংস কত ছিল? 21,000। আচ্ছা, এরপরে বলেছে আমি কি করেছি, ইট পারচেস 15,000 1 টাকা করে শেয়ার ইন ডাব্লু লিমিটেড ফর 20,000 অন 31st December 2021। তাহলে একটা কিনেছি 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ 2001, আরেকটা কিনেছি 31st December 2001। তো যেদিন আমি কিনেছি 15,000 শেয়ার, 20,000 টাকা ওকে আমি দিয়েছি। আর যারটা কিনেছি তার ওই দিন রিটার্ন এর্নিংস ছিল হচ্ছে 16,000 এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালু ছিল হচ্ছে 10,000। তো এরপরে কি বলছে দেখেন, দ্য ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লায়াবিলিটি অ্যাজিউম বাই স্যামসাং পিএলসি ওয়ার ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। তার মানে হচ্ছে গিয়ে ওর বইতে যে নেট অ্যাসেটের যে ভ্যালু আর ফেয়ার ভ্যালু দুইটাই কি সেম। আচ্ছা, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট আর টু বি মেজার্ড অ্যাট দ্য ফেয়ার ভ্যালু। দ্য শেয়ার ইস্যুড শেয়ার ক্যাপিটাল অফ দ্য টু সাবসিডিয়ারিজ অ্যাজ ফলোস। তাহলে এম লিমিটেডের টোটাল শেয়ার ছিল 15,000, যার মধ্যে আমি 10,000 শেয়ার হোল্ড করি, দ্যাট মিনস হচ্ছে 66.66%। আর ডাব্লু লিমিটেডের টোটাল শেয়ার হচ্ছে 20,000, তার মধ্যে আমি হোল্ড করি হচ্ছে গিয়ে 15,000 শেয়ার, তার মানে হচ্ছে কি 75%। বাই দ্য এন্ড অফ 2004, মানে আমি এটা অ্যাকোয়ার করেছি 2001-এ, গুডউইল ইম্পায়ারমেন্ট লস টোটাল হচ্ছে 4,400 টাকা। টোটাল লস হয়েছে 4,400 টাকা। দেন বলছে হোয়াট ইজ দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ গুডউইল ইন দ্য কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এট 31st December 2004। তাহলে এটা আমাকে গুডউইল বলেছে যে আমার ইম্পায়ারমেন্ট হয়েছে। তো এখন গুডউইল ইম্পায়ারমেন্ট হওয়ার আগে তো আমাকে আগে বের করতে হবে গুডউইল কত টাকা, টোটাল গুডউইল কত টাকা। তাহলে এখন আপনারা এখান থেকে বলেন, সলিউশন না দেখে আমাকে বলেন যে গুডউইল কত টাকার হবে। বলেন এম লিমিটেডের ক্ষেত্রে গুডউইল কত টাকা হবে। তাহলে এখন দেখেন আমাদের কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে ফার্স্ট হচ্ছে আমরা ওকে কত টাকা দিয়েছি, আমরা কত টাকা দিয়েছি এম লিমিটেডের জন্য। 17,000। না, 35,000 দিলাম না, এই যে 35,000 দিয়েছি। হ্যাঁ 35,000 দিয়েছি। আচ্ছা, এখন এটার সাথে আমরা যোগ করবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালু কত দেওয়া আছে? 13,000। তা আমরা ফেয়ার ভ্যালুটাই ইউজ করবো। তাহলে 13,000 আসলো। তাহলে আমরা দিয়েছি 35 আর হচ্ছে 13,000, টোটাল হচ্ছে কত? 48। আচ্ছা 48 হলো। এখন আম, আম, আচ্ছা ওর, রিটেন আর্নিং হ্যাঁ আসতেছি। হবে না। তাহলে এখন সেখান থেকে আমরা মাইনাস করবো কি, সেখান থেকে আমরা মাইনাস করবো হচ্ছে গিয়ে, সেখান থেকে আমরা মাইনাস করবো ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লায়াবিলিটিস অ্যাজুম। দ্যাট মিনস হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে কি ফেয়ার ভ্যালুটা আমরা মাইনাস করে দিব। তো এখন দেখেন ওই তারিখে আমি যেদিন অ্যাচিভ ওদেরকে নিলাম মানে পারচেস করলাম, ওই তারিখে ওর শেয়ার ক্যাপিটাল কত ছিল? 15,000, প্রত্যেকটা 1 টাকা করে। তাহলে 15,000 আর রিটার্ন এর্নিংস কত ছিল? 21,000। তাহলে টোটাল কত আসে? 36। 36, তাই তো? তাহলে এখন দেখেন এই যে 36, তার মানে সলিউশনে কি আসতেছে? 35,000 প্লাস 13,000 আমি দিলাম, সেখান থেকে আমি অ্যাসেট অ্যাকোয়ার করলাম 36। তাহলে 36 করলে আমাদের গুডউইল আসতেছে কত? গুডউইল আসতেছে 12,000 টাকা। বুঝতে পেরেছেন কিনা সবাই? আচ্ছা, তাহলে এখন বলেন ডাব্লু লিমিটেডের ক্ষেত্রে গুডউইল কত হবে? তাহলে আমি ওকে কত টাকা দিলাম বিজনেসের জন্য? 15,000। আমি 15,000 টাকা দিয়ে কিনে নিয়েছি, এই যে 15,000 টাকা। আচ্ছা, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা আছে সেটার রেশিও কত, ভ্যালু কত? 10,000। তাহলে 25,000 টাকা। 10,000। হ্যাঁ 10,000, তাহলে 25,000 টাকা হলো। এখন 25,000 টাকা থেকে আমরা মাইনাস করবো কি নেট অ্যাসেট ভ্যালুর ফেয়ার ভ্যালুটা। তাহলে নেট অ্যাসেট ভ্যালু কত? নেট অ্যাসেট ভ্যালু ছিল ইকুইটি হচ্ছে 20,000 আর হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল হচ্ছে 16,000। তাহলে কত? 36,000। তাহলে আমি ওকে দিলাম কত টাকা? 35,000, তাই তো? 15 আর 10, সরি 25,000 দিয়েছি, টোটাল হচ্ছে 25,000। আর ওটার থেকে আমি যে অ্যাসেটটা পাচ্ছি সেটার ভ্যালু কত?
স্যার 20,000 তো টাকা দিছিল, 15,000 শেয়ার কিনছিল। হ্যাঁ, 20,000 তাহলে আমি 20,000 স্যার টাকা টোটাল 30,000 হয় না? হ্যাঁ, টোটাল আমি 30,000। তো দিয়েছি টোটাল 30,000। হ্যাঁ, মানে আমি দিয়েছি 20,000 আর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু হচ্ছে 10,000, 30,000। আর আমি যে অ্যাসেটটা পেলাম সেটার শেয়ার ক্যাপিটাল ছিল 20,000, রিটেন আর্নিং ছিল 16,000। তাহলে দেখেন আমি 36,000 টাকা নেট অ্যাসেট ভ্যালুটা 30,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। তাহলে গুডউইল কত টাকার হবে? স্যার এখানে তো গুডউইল হচ্ছে না, লস হচ্ছে না। হ্যাঁ, লস হচ্ছে। মানে লস হচ্ছে কি, আমার লস হচ্ছে? No. না স্যার, আমার প্রফিট হচ্ছে। আমার প্রফিট হচ্ছে। তাহলে এই প্রফিটটা আমি কি গুডউইল বলবো নাকি আমার গেইন বলবো? গেইন। গেইন। তাহলে এটা গেইন আমরা কি, বলবো। রাইট, এটা আমরা প্রফিট অ্যান্ড লসে আমরা কি করব এই ক্ষেত্রে? এই যে রিকগনাইজ অ্যাজ গেইন ইন কনসিডারেড প্রফিট লস ইন দ্য ইয়ার ইন হুইচ দ্য অ্যাকুইজিশন ওয়াজ মেড। তাহলে যে বছর অ্যাচিভ করেছি সেই বছরই কি করবো আমরা শুধুমাত্র গেইন হিসেবে দেখাবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে আমার বইতে গুডউইল কয়টা আছে? গুডউইল একটাই আছে। সেই গুডউইল কত? সেই গুডউইল হচ্ছে গিয়ে 7,000 এই যে 12,000, 12,000 টাকা কোথা থেকে পেলাম? এই যে এম লিমিটেড থেকে, মাবুত লিমিটেডের কাছ থেকে। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে আপনি বাই দ্য এন্ড অফ 2004 গুডউইল ইম্পেয়ারমেন্ট লস টোটাল 4,400। তাহলে এটার কি হবে? minus গুডউইলের ক্ষেত্রে এটা কি হবে? স্যার লস বলছে যেহেতু মাইনাস করে দিব। হ্যাঁ, ইম্পেয়ারমেন্ট নর্মালি লসই হবে, ইম্পেয়ারমেন্ট মানেই হচ্ছে হ্যাঁ লস। impairment। তাহলে হচ্ছে কি আমরা 4,000 টাকা, 4,400 টাকা মাইনাস করে দিব 12,000 টাকা থেকে। তাহলে গুডউইলের ভ্যালু থাকবে কত? 7,600 টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা সবাই? আচ্ছা, তো এটা এখন আপনারা যদি আম, আমরা বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বাকিগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমরা সরাসরি 11 নম্বরটাতে চলে যাই এরপরে। বাকি সবগুলোই প্র্যাকটিস করবেন কারণ ছোট ছোট কিছু কিছু ইস্যু আছে প্রত্যেকটার মধ্যেই। তো দেখেন 11 নম্বরটা খুব বেশি কঠিন না, মানে ইনফরমেশন গুলো অনেক বেশি, বাট হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি আসলে অত বেশি কমপ্লেক্স না। তো এখানে কি বলা আছে দেখেন, দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন দুইটাই দেওয়া আছে ফর দ্য ইয়ার 2010 ফর অ্যান্ড্রেস লিমিটেড অ্যান্ড বাকল লিমিটেড আর গিভেন বিলো। তো অ্যান্ড্রেস এবং বাকলের হচ্ছে কি আপনার দেখেন প্রফিট অ্যান্ড লসটা দেওয়া আছে। তো প্রফিট অ্যান্ড লস হচ্ছে 31 ডিসেম্বর 2020 ধরে নিলাম। যে রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ সেলস দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। তো আমাদের বলেছে এটা কনসিডারেট করার জন্য। তাহলে কনসিডারেট করতে গেলে আমরা কি কোনটা কোনটা যোগ করবো আর কোনটা কোনটা যোগ করবো না বলেন তো? কনসিডারেট যদি আমাকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করতে বলে দেন আমরা কোন কোন এলিমেন্টটা যোগ করব? স্যার রেভিনিউ সবগুলা প্লাস হ্যাঁ, তার মানে যত থাকে সব আমাদের মাইনাস স্টেটমেন্ট করে অফ দিব। প্রফিট অ্যান্ড লসে যত এলিমেন্ট আছে সবগুলো আমরা কি করে দিব? যোগ করে দিব। ঠিক আছে, তাহলে যোগ করে দিলে দেখেন এই যে এরকম আমরা লিখবো রেভিনিউ হচ্ছে এত টাকা, 10 আর 7 17, এই যে 10,000 আর 7 17,000, এটা হচ্ছে 6 আর 2 8,000, এই যে দেখেন 8,000 টাকা দেয়া আছে। দেন এক্সপেন্স এন্ড ট্যাক্স হচ্ছে 3 2 5, এই যে 5,000 টাকা দেয়া আছে। দেন প্রফিট হচ্ছে 1,000 আর 3,000, তাহলে টোটাল প্রফিট দেয়া আছে কত? 4,000। বাট এখানে আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, এই যে দেখেন এইটা প্রফিট অ্যাট্রিবিউটেবল টু। তার মানে এই যে প্রফিটটা হলো 4,000 টাকা, এটার মধ্যে প্যারেন্ট কতটুকু পাবে, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কতটুকু পাবে। তো আমরা এখানে নিচের দিকে বলা আছে হয়তো আহ, আহ, এই যে আমরা 80% শেয়ার হোল্ড করি, এই যে নিচের দিকে বলা আছে, তাহলে 80% শেয়ার যদি আমরা হোল্ড করি বলি, তাহলে হচ্ছে কি দেখেন আমার এখানে আমরা কি করলাম, এই 4,000 টাকার 80% হচ্ছে গিয়ে ওনারকে, প্যারেন্ট কোম্পানিকে দেখাচ্ছি, আর বাকি 20% হচ্ছে কি আমরা সাবসিডি বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসেবে শো করছি। পেয়েছেন সবাই? আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে খুব সহজ একটা ইস্যু। এরপরে দেখেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ক্ষেত্রে ওর অ্যাসেট দেয়া আছে, আমার অ্যাসেট দেয়া আছে, আমার ইনভেস্টমেন্ট দেয়া আছে, দেন ওর কারেন্ট অ্যাসেট, আমার কারেন্ট অ্যাসেট দেয়া আছে। তো এখন বলেন এখান থেকে কোন কোন এলিমেন্টটা যোগ হবে আর কোনটা কোনটা হবে না? স্যার ইনভেস্টমেন্ট আসবে। ইনভেস্টমেন্ট বাদে বাকি ইনভেস্টমেন্টটা সবগুলো হবে না। ওকে, ফাইন ফাইন, তাহলে মোটামুটি বুঝতে পারছেন সবাই। সবাই না, মানে রেসপন্স যারা করছেন আর কি, বাকিদের অবস্থা আমি বুঝতে পারছি না। আর এরপরে আসেন ইকুইটির ক্ষেত্রে।
ইকুইটির ক্ষেত্রে আমাদের অর্ডিনারি শেয়ার ক্যাপিটালটা কি দুইটা যোগ হবে না শুধুমাত্র প্যারেন্ট কোম্পানিটা থাকবে? শুধুমাত্র হ্যাঁ, ইয়ে হবে। শুধু প্যারেন্ট কোম্পানি, ফাইন, থ্যাংক ইউ। আর এরপর হচ্ছে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা শুধু প্যারেন্টের আছে, প্যারেন্টেডে থাকবে। রিটেন আর্নিংস এর ক্ষেত্রে প্যারেন্টেডটা থাকবে, প্লাস হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানির পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংসটা যোগ হবে। ঠিক আছে, পোস্ট অ্যাকুইজিশন রিটেন। দেন নন কারেন্ট লাইবিলিটি, এটা কি হবে? দুইটাই যোগ হবে। কারেন্ট লাইবিলিটি কি হবে? যোগ হবে। আর এখানে বলা আছে এনজেস লিমিটেড হ্যাভ ওন্ড 80% অফ বাকল লিমিটেড সিন্স ইনকর্পোরেশন। তো মানে ইনকর্পোরেশন বলতে বোঝাচ্ছে কি, দেখেন একদম শুরুতে এটা কিন্তু একটা ইনফরমেশন, হ্যাঁ, মানে এই যে কথাটা বলেছে সিন্স ইনকর্পোরেশন। তো সিন্স ইনকর্পোরেশন যখন আমরা বলবো মানে একদম ব্যবসা শুরু থেকে, তাহলে ওই তারিখে প্রফিট কত টাকা ছিল এই বিজনেসের, বাকল লিমিটেডের? জিরো জিরো। জিরো, রাইট। তো জিরো। তা এখন দেখেন আমরা এই কোম্পানিটা ব্যবসা করে আজকের রিটার্ন আর্নিংস কত? 7,000। তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস কত? 7,000-ই। 7,000। ফাইন, ফাইন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কি বলছে যে প্রিপেয়ার দ্য কনসিডারেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এখন স্টেটমেন্ট করতে গেলে তো আমার লাগবে, গুডউইলটা লাগবে। গুডউইল হয়েছে কিনা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখন বলেন তো এটা কোনো গুডউইল হয়েছে কিনা? এই যে আমি ইনভেস্টমেন্ট করলাম 80%, তাহলে গুডউইল হয়েছে কিনা? তো গুডউইলটা আসলে আমরা বের করতে গেলে তো আমার এই ডাটাটা লাগবে যে আমি আসলে কত টাকা ইনভেস্টমেন্ট করেছি। তো সেই কথাটা কি এখানে বলা আছে যে কত টাকা আমি ইনভেস্টমেন্ট করেছি? স্যার উপরে ইনভেস্টমেন্ট দেওয়া ছিল। কত টাকা? ইনভেস্টমেন্ট 3200 দেওয়া। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে 3200 টাকা দেয়া। ঠিক আছে, ইনভেস্টমেন্ট হচ্ছে 3200 টাকা দেয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বের করি যে যেদিন আমি অ্যাকোয়ার করেছিলাম ওই দিন তার নেট অ্যাসেট ভ্যালু কত ছিল। যেদিন আমি অ্যাকোয়ার করেছিলাম ওই দিন নেট অ্যাসেট ভ্যালু কত ছিল? তাহলে এখন ধরেন হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু যদি আমরা বের করতে চাই, আমরা এখানে দেখতে পারি যে ওর আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি বের করতে পারি, মাইনাস করলে আমরা নেট অ্যাসেট ভ্যালু বেরোবে, অথবা কি টোটাল ইকুইটিটা বের করতে পারি। তো এখন দেখেন ওর ইকুইটি হচ্ছে 4 লাখ শেয়ার ক্যাপিটাল, আর রিটেন আর্নিংস এখন হচ্ছে 7 লাখ, কিন্তু যেদিন আমি ব্যবসা শুরু করেছিলাম ওই দিন কত ছিল? রিটেন আর্নিং তো জিরো ছিল। জিরো ছিল। তাহলে অর্ডিনারি শেয়ার কত ছিল? 4 লাখ। তাহলে নেট 4,000। অ্যাসেট ভ্যালু কত ছিল? তো 4,000-ই। 4,000। হ্যাঁ, 4,000, রাইট। 4,000। তাহলে এখন এই 4,000-এর মধ্যে আমি কত পার্সেন্ট শেয়ার হোল্ড করি? 80%. 80%। তাহলে কত? 3200। তাহলে আমি 3200 টাকার অ্যাসেট, এই যে আমরা বললাম 3200 টাকা আমি ইনভেস্টমেন্ট করেছি, আর অ্যাসেট পেয়েছি কত টাকা? 3200 টাকা। ঠিক আছে, তাহলে কি গুডউইল আসবে কিনা? 3200 না টাকার স্যার। অ্যাসেট কিনে এই টাকা দিয়ে আমি 3200 টাকার অ্যাসেটই পেয়েছি, তাহলে কি কোনো ডিফারেন্স আছে? হয়ে গেছে না, তার কারণে তো না। গুড আসবে না। গুডউইল আসবে না। ঠিক আছে, তাহলে গুডউইল এখানে নাই। তাহলে গুডউইল যদি না থাকে তাহলে আমাদের দেখেন এই অঙ্কটা খুবই সহজ। আমরা কি করব, আমার অ্যাসেট আর ওর অ্যাসেট যোগ করে দিলাম, এই যে যোগ করে দিয়েছি। আমার কারেন্ট অ্যাসেট ওর কারেন্ট অ্যাসেট যোগ করে দিলাম, যোগ করে দিলাম, 63,800 আসলো। এরপরে ইকুইটির ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র আমার শেয়ার ক্যাপিটালটা আসবে। আমাদের শেয়ার ক্যাপিটাল কত ছিল? আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল হচ্ছে এই যে 10,000। তাহলে এখানে দেখেন আমরা 10,000 নিয়ে এসেছি, আমাদের শেয়ার ক্যাপিটাল 10,000। আমাদের শেয়ার প্রিমিয়াম রিটেন আর্নিংস হিসেবে কত? সরি, শেয়ার প্রিমিয়াম ছিল 4,000। স্যার আমরা এখানে, প্যারেন্টেরই ছিল শুধু 4,000 টাকা। হ্যাঁ, প্যারেন্টে ছিল 4,000। এবারে রিটেন আর্নিংস এর ক্ষেত্রে আসি 2,000, আর পোস্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমার অংশটা। ঠিক আছে, তাহলে 2,000 প্লাস হচ্ছে পোস্ট অ্যাকুইজিশনের আমার অংশ। তাহলে পোস্ট অ্যাকুইজিশনে আমার অংশ হচ্ছে কত? 7,000 টাকার 80%, কত? 7,600 টাকা। আর রিটেন আর্নিংস হিসেবে কত আমার ছিল? কত? 2,000। তাহলে টোটাল হচ্ছে কত? 7,600। তাহলে এখানে আসলো 5,600 প্লাস হচ্ছে 2,000, টোটাল কত? 7,600। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদেরকে ভুলে গেছি আমরা, সেটা হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ইস্যুটা আমাকে বের করতে হবে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, ঠিক আছে। এখন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে স্যার সাবসিডিয়ারি কোম্পানি, মানে হচ্ছে বিকল যে কোম্পানিটা আছে ওটার শেয়ার ক্যাপিটাল 20% ধরবো, আর রিটেন আর্নিংস যেটা আছে ওটা 20। হ্যাঁ, তাহলে আমরা কি করব, 4,000 আর 7,000, 11,000 টাকা টোটাল রিটেন আর্নিংস, সরি টোটাল ইকুইটি। এই ইকুইটির মধ্যে ও কত পার্সেন্ট পাবে? 20%। তাহলে 11,000 টাকা 20% কত? 2,200 টাকা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। আর এরপরে আমরা কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি যোগ করে দিলাম, দুজনেরটা কারেন্ট লাইবিলিটি যোগ করে দিলাম, দেন আমাদের কি হলো, ব্যালেন্স শিট মিলে গেল। দেখেন কঠিন তো কিছু না, তাই না? নো স্যার। আচ্ছা,
দেখি দুই একজনকে জিজ্ঞেস করে। আপনারা তো নো স্যার বললেন। বলেন সিআর বলেন এ সেকশনের। শাহরিন বলেন। শাহরিন আছেন? জি স্যার। জি বলেন। আমরা এখানে গুডউইলটা কিভাবে ক্যালকুলেট করলাম বলেন। গুডউইল কত টাকা দেখিয়েছি আমরা? কত টাকার গুডউইল ক্যালকুলেশন করে বের করলাম বলেন। স্যার আমি ফোনে ক্লাস করছি তো আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, সো ওরকম মানে একসাথে দেখতেও পারছি না স্যার সলিউশন প্রবলেমটা। আচ্ছা, কিন্তু এই যে আমরা আলাপ করলাম সেটা তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ স্যার, ওইটা শুনতে পেরেছি। যে শুনতে পারলে তো আপনি বুঝতে পারেননি। এই যে আমরা বললাম যে হ্যাঁ গুডউইল কত টাকার, আপনি তো বলছেন যে গুডউইল খুঁজতেছেন আপনি, কিন্তু এখানে তো কোনো গুডউইল হয়নি, কারণ না। আমি এখানে টাকা গুরু দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখানে গুডউইল, আমরা ওকে যত টাকা দিয়েছি তত টাকারই অ্যাসেট পেয়েছি, আমি বেশিও দেইনি কমও দেইনি, ফলে কোনো গুডউইল এখানে হয়নি আর কি। ঠিক আছে, এটা জি হচ্ছে স্যার। প্রবলেম আর কি, এই যে অনলাইনে ক্লাস নিলে। যাই হোক, কিছু করার নেই। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন বা কোনো ইস্যু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলেন, হ্যাঁ, কারণ আমরা সামনে চলে গেলাম অথচ আপনারা বুঝলেন না, তাহলে তো আমি সামনে গিয়ে আবার আটকে যাব, স্যার আপনারা ধরতে এখানে পারবেন না। গুডউইল থাকলে তো স্যার আমরা গুডউইলের পার্টটা নিয়ে ক্যালকুলেট করতাম, ঠিক না স্যার? হ্যাঁ হ্যাঁ, গুডউইলটা নিয়ে আসতাম আমরা, কিন্তু এখন তো আর গুডউইল নাই। জি স্যার। আচ্ছা, তো লাস্ট এই চ্যাপ্টারের অঙ্ক, হ্যাঁ 12 নম্বর, 12 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট আর লস ফর ক্রফোর্ড লিমিটেড অ্যান্ড ডাইট্রিচ লিমিটেড আর গিভেন অ্যাজ ফলো। তো প্যারেন্ট এবং সাবসিডিয়ারি ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। তো ইনফরমেশনের মধ্যে মেবি প্রেজেন্টেশনটা একটু ঝামেলা আছে এখানে। ঝামেলাটা কি দেখেন, এখানে ওরা, জানি না এরকম কেন হলো, নন কারেন্ট অ্যাসেট বলতেছে। তো নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ওদের হচ্ছে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। তো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে 27,000 হচ্ছে প্যারেন্টের, আর 12,500 হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি কোম্পানির। ঠিক আছে, আর এরপরে তাহলে দেখেন 27,000 আর হচ্ছে 12,000, আর এরপরে কি করেছে, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে, কত টাকার ইনভেস্টমেন্ট? 2,000 টাকার ইনভেস্টমেন্ট। তাহলে প্যারেন্টের বইতে কি আছে, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 27,000, ইনভেস্টমেন্ট 2,000, টোটাল কত? 29,000, এই যে 29,000 এইখানে আসছে। ঠিক আছে, আর সাবসিডিয়ারি কোম্পানির বইতে আমার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট হচ্ছে 12,500, আর ইনভেস্টমেন্ট আমি কিছু ছিল না, এই জন্য এখানে 12,500 আসলো। আচ্ছা, এরপরে নন কারেন্ট অ্যাসেট হচ্ছে 25,000, 12,000। এরপরে ইকুইটি পার্টে যদি আমরা যাই, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল হচ্ছে গিয়ে আমার প্যারেন্টের হচ্ছে 20,000, ওর হচ্ছে 3,000। শেয়ার প্রিমিয়াম আমার হচ্ছে 6,000, ওর হচ্ছে 0। রিটেন আর্নিংস হচ্ছে আমার 9,000, ওর হচ্ছে 14,000। এটা কয় তারিখে? এটা হচ্ছে 30শে জুন। আচ্ছা, 30শে জুন 2020। এরপরে কি হলো, টোটাল রিটার্নিংস দেওয়া আছে, নন কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে। দেন প্যারেন্ট কোম্পানি অ্যাকোয়ার্স ইজ শেয়ার ইন সাবসিডিয়ারি লিমিটেড 5 years ago when সাবসিডিয়ারি রিটার্নিংস ওয়ার নীল, 0 ছিল, আর আজকে দিনে কত হয়েছে? 14,000। তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস কত? 14,000। আচ্ছা, এট দ্য স্টার্ট অফ দ্য কারেন্ট ইয়ার রিটার্ন আর্নিংস ওয়ার 2,000 and 4,000 রেসপেক্টিভলি। আর এই বছরের শুরুতে আমাদের রিটার্ন আর্নিংস ছিল হচ্ছে 2,000, আর সাবসিডিয়ারি কোম্পানি ছিল 4,000। এটা বেড়ে হয়েছে এখন কত? 14,000। আর আমার রিটার্ন আর্নিংস ছিল 2,000, এটা হয়েছে 9,000। এটা একটা ইনফরমেশন। আচ্ছা, এই ইনফরমেশনের বাইরে গিয়ে আর কি ইনফরমেশন আছে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেয়া আছে। লস দেওয়ার পরে বলছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য, আচ্ছা দরকার নেই। বলছে কনসিডার এস্টিমেট অফ প্রফিট লস এন্ড কনসিডার এস্টিমেট অফ চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড ফিনান্সিয়াল পজিশন, সবগুলাই করতে বলেছে। তো আমরা আগে কনসিডার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল প্রফিট অ্যান্ড লসটাকে তৈরি করি, ফিনান্সিয়াল পারফরমেন্সটাকে তৈরি করি। তো সেখানে দেখেন আমরা কি করব, আমরা রেভিনিউ দুইটা কি করব, পাশাপাশি যোগ করব, কস্ট অফ সেলস আমরা পাশাপাশি যোগ করব, গ্রস প্রফিট আমরা যোগ করব, ডিস্ট্রিবিউশন কস্ট যোগ করব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করব, অপারেটিং প্রফিট যোগ করব, ফিনান্স কস্ট যোগ করব,
দেন প্রফিট বিফোর ট্যাক্স যোগ করব, দেন ইনকাম ট্যাক্স মাইনাস করব, দেন প্রফিট ফর দ্য ইয়ার আমরা কি করব, সরি মানে যোগ করে মাইনাস করে দিব। প্রফিট অফ দ্য ইয়ার আমাদের বের হলো 10,000 আর 17,000, 7,000, টোটাল হচ্ছে প্রফিট কত, 17,000। দেন এই কনসিডারেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমরা বলেছিলাম যে আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না? সেটা হচ্ছে কি কি, আমরা হচ্ছে এই যে ভাগ করে দিব প্রফিট ফর দ্য ইয়ার, যেটা আসবে সেটা হচ্ছে কি প্রফিট অ্যাট্রিবিউটেবল টু, এটা হচ্ছে প্যারেন্ট কতটুকু পাবে, আর হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি কতটুকু পাবে। তো আমি ওর কত পার্সেন্ট হোল্ড করেছিলাম, আমি ওর হোল্ড করেছিলাম হচ্ছে আম, কোথায় বলা আছে, আচ্ছা কোথাও ওইভাবে বলা নাই। তো কিন্তু একটা জায়গায় বলা আছে, দেখেন আমি ইনভেস্টমেন্ট করেছি কতগুলো শেয়ারে, 2,000 শেয়ার, 2,000 শেয়ার, আর ওই কোম্পানির শেয়ার কত, 3,000 শেয়ার। তাহলে আমি কি করেছি, 2/3 হোল্ড করেছি, 2/3 হোল্ড করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 17,000-এর প্রফিটের 2/3 হচ্ছে কি প্যারেন্ট পাবে, আর 1/3 হচ্ছে কি সাবসিডিয়ারি পাবে। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বের করার সময় সবসময় আমরা কি করব, এই কাজটা আগে করে নিব। আচ্ছা এরপর আসেন স্যার হচ্ছে কি, এখানে 10,000-এর 1/3 কেন করলো? 10,000-এর কেন, ও আচ্ছা এখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, জি স্যার। হুম, ও ঠিকই তো আছে, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 10,000-ই হবে, 10,000 হবে, কারণ হচ্ছে 7,000 তো হচ্ছে প্যারেন্টস এরই ইনকাম ছিল, না আমি আর বলতেছি, 10,000 ছিল। তাহলে আগেরটাও বলতে মনে হয় ভুল করেছে কিনা, দাঁড়ান আচ্ছা এটাকে সলভ করি। সেটা হচ্ছে আমার এই বছর রিটার্ন আর্নিংস কত হয়েছে, 14,000, বছরের শুরুতে কত ছিল, স্যার 4,000। 4,000, তাহলে টোটাল আমার এই বছর প্রফিট হয়েছে কত, সাবসিডিয়ারি স্যার কোম্পানি, 18,000। না না এই যে আবার এখানে দেখেন 10,000 টাকা প্রফিট হয়েছে না, ও 10,000 টাকার প্রফিট হয়েছে। আচ্ছা তো আমার প্রফিট হয়েছে 17,000, ঠিক আছে, ঠিক আছে, আহ, আমি বলতে মনে হয় ভুল করেছি, ঠিক আছে, থ্যাংক ইউ কারেকশনের জন্য। সেটা হচ্ছে কি দেখেন, আমি ওর এই যে 17,000 টাকা, এই 17,000 টাকার মধ্যে কি আমারও আছে, তারপর হচ্ছে কি কি ওই নন কন্ট্রোলিং ইন্টারেস্টের একটা অংশ আছে। তো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশটা যখন আমরা বের করতে যাব তখন হচ্ছে কি কি, আমি কি টোটাল প্রফিটটা ওর সাথে শেয়ার করব নাকি সাবসিডিয়ারির যে প্রফিট হচ্ছে সেটার অংশটা শেয়ার করব, স্যার শুধু সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি, শুধু সাবসিডিয়ারি রাইট একটা। রাইট, হ্যাঁ থ্যাংক ইউ, আমি ভুল বলছিলাম, আপনি বলেছেন দেখে এই জিনিসটা আবার হলো। হ্যাঁ সেটা হচ্ছে 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে 1/3 হচ্ছে কি কি 3,333 টাকা ও পাবে, আর বাকি 2/3, 10,000 টাকার বাকি 2/3 কে পাবে, প্যারেন্ট কোম্পানি। তাহলে প্যারেন্ট 10,000 কোম্পানি। বাকি 2/3 কত আসে, 6,600, 6,667। আর এই বছর আমাদের প্রফিট কত, প্যারেন্ট কোম্পানি 7,000, তাহলে সাবসিডিয়ারি থেকে পেলাম আমি 6,667, আর এই আমার প্রফিট হলো কত, 7,000, তাহলে টোটাল প্রফিট কত দেখাবো আমি, 13,667। মানে নট নেসারি যে এইটার আমি রেশিও করব, ঠিক আছে, এটা রেশিও না, আমি ভুল বলছিলাম। তো এটা রেশিও না, এটা আমরা কি করব, এই সাবসিডিয়ারি কোম্পানির নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কি হবে, সাবসিডিয়ারি কোম্পানি যেটা প্রফিট সেটার অংশটা পাবে, সেটার অংশ কত, 10,000 টাকার 1/3, 3,333। আর প্যারেন্ট কোম্পানি কি পাবে, তাহলে প্যারেন্ট কোম্পানি নিজের প্রফিট 7,000, আর সাবসিডিয়ারি থেকে পাবে কত, 6,667, তাহলে টোটাল কত, 13,667, যোগ করলে আবার ওই 17,000-ই হয় আর কি, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার। জি হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ আপনাকেও, মানে বলেছেন। তাহলে হচ্ছে দেখেন আগের অঙ্কটা যখন আমরা করলাম 12টা, এই 11 নম্বরটা, ওইখানেও কিন্তু একই রকম হবে, ঠিক আছে, ওইখানেও একই রকম হবে, হয়তো আমরা কোনো কারণে ওখানে জিরো ছিল দেখে ওইখানে মিলে গেছে, হ্যাঁ, আর এখানে জিরো ছিল না দেখে হচ্ছে গিয়ে এই জিনিসটা রিভিল হলো আর কি। আচ্ছা এখন আসেন হচ্ছে গুডউইলের বিষয়টা। গুডউইল হচ্ছে আমরা ওকে ইনভেস্টমেন্ট করেছি 2,000, ঠিক আছে, 2,000 টাকা ইনভেস্টমেন্ট করেছি, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা সেটার হচ্ছে গিয়ে এই কত ছিল, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের শেয়ার কতটুকু ছিল, তাহলে সেটা বের করতে 1,000। গেলে, হ্যাঁ 1,000, 1,000 ঠিক আছে। তো সেটা বের করতে গেলে আমার বের করতে হবে যে যেদিন আমি অ্যাকুইজিশন করেছি ওই দিন নেট অ্যাসেট ভ্যালু অথবা হচ্ছে গিয়ে ইকুইটির ভ্যালু কত ছিল। তো দেখেন আমরা বলছি যে আমরা যেদিন ওকে অ্যাকোয়ার করেছি 5 ইয়ার্স অ্যাগো, তখন ও রিটার্নিং ছিল কত, 0। তাহলে আমি শুধুমাত্র ওর কি করেছি, শেয়ার অ্যাকোয়ার করেছি,
ঠিক আছে, কারণ ওর রিটার্ন আর্নিংস ছিল না ওই সময়। তাহলে আমি যদি এটার মধ্যে 2000 শেয়ার কিনে নিই, তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট শেয়ারের ভ্যালু কত? 1000। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 2000, আর ওর ইনভেস্টমেন্ট হচ্ছে কত? নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে 1000। তাহলে টোটাল কত আসলে? 3000। আর আমি যে অ্যাসেটটা পেলাম সেটার ভ্যালু কত? আমি যে সাবসিডিয়ারি কিনে নিলাম সেটার ভ্যালু কত? স্যার 3000 গুডউইল থাকবে না। হ্যাঁ, 3000 টাকাই। ঠিক আছে, কারণ হচ্ছে কি দেখেন, কারণ হচ্ছে গিয়ে ওইখানে ওর অন্য কোনো রিটার্নিংস ছিল না। তাহলে হচ্ছে গিয়ে কি, আমি যে অ্যাসেট শেয়ারটা কিনে নিয়েছি ওইটাই হচ্ছে কি তার মানে ইকুইটির ভ্যালু। তাহলে আমরা যে দামে কিনেছি ওই দামটা হচ্ছে গিয়ে কি ওর ফেয়ার ভ্যালু সমান বা ওর বুক ভ্যালু সমান। তাহলে এখানে কোনো গুডউইল আসতেছে না। তাহলে আমরা যখন কনসিডারেশন না ফিনান্সিয়াল পজিশন তৈরি করবো তখন কি করবো? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমরা যোগ করে দিব, কারেন্ট অ্যাসেট আমরা যোগ করে দিব। কিন্তু আমরা খেয়াল করবো যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল যখন যোগ করবো তখন শুধুমাত্র কি আমারটা রাখবো, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল শুধুমাত্র আমারটা রাখবো 20,000। এখানে দেখেন 20,000 রেখেছি। এখন হচ্ছে শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম কত ছিল? 6,000, 6,000 টাকা আমরা রেখেছি। এই যে এখানে 6,000 টাকা। এখন আসেন হচ্ছে কি রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস আমরা কিভাবে লিখবো? রিটেন আর্নিংস হচ্ছে 9,000 টাকা আমারটা, প্লাস হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস এর মধ্যে আমার অংশটা। তো পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস কত? সেটা হচ্ছে আমি যেদিন অ্যাকোয়ার করেছি সেদিন ছিল 0, আর আজকের দিনে কত? 14। তাহলে 14,000 টাকায় হচ্ছে কি পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস। তো এর মধ্যে আমি কতটুকু হোল্ড করি? 2/3। তাহলে 9,000 প্লাস হচ্ছে কি 14,000 টাকা 2/3, তার মানে হচ্ছে টোটাল কত? 18,333 টাকা হচ্ছে কি আমার রিটেন আর্নিংস হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটা কত? ঠিক আছে, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটা হচ্ছে, দেখেন আজকের দিনে ওর ভ্যালু কত? টোটাল 17,000। এই 17,000-এর মধ্যে ও কতটুকু অংশ হোল্ড করে? 1/3। তাহলে 17,000 ও 1/3 কত? 5,667। তাহলে টোটাল ভ্যালু আসলো কত? 50,000। তাহলে টোটাল ইকুইটি আসলো 50,000। এরপরে আমরা হচ্ছে কি নন কারেন্ট লাইবিলিটি আমরা যোগ করবো, কারেন্ট লাইবিলিটি যোগ করবো, যোগ করে দেখা যাবে কি টোটাল লাইবিলিটি এন্ড ইকুইটি কত? 76,500। আর আমাদের টোটাল অ্যাসেটও কত ছিল? 76,500। ঠিক আছে, তাহলে স্যার এরকম অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের ব্যাপারটা আরেকবার বলা যাবে, যোগ করবো না কেন স্যার? অর্ডিনারি শেয়ার ক্যাপিটালটা হচ্ছে আমি তো ওর শেয়ারই আসলে নিচ্ছি, তাই না? ওর শেয়ারই ইনভেস্টমেন্ট করেছি। জি স্যার। হুম, তাহলে এখন দেখেন ওর শেয়ারে যদি আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে ওর শেয়ার মানে কি নেট অ্যাসেট। ওর শেয়ার মানে তো আমার নেট অ্যাসেট, তাই না? তাহলে জি স্যার। আমি তো কি করেছি, যখন কনসিডারেশন না ফিনান্সিয়াল পজিশন যোগ করেছি তখন কি করেছি, ওর ও টোটাল অ্যাসেট যোগ করেছি, টোটাল লাইবিলিটি যোগ করেছি আমার সাথে। তাহলে কি নেট অ্যাসেটটা চলে আসলো না? জি স্যার, চলে আসছে বলে আর আমরা যোগ করতেছি না পরে। হ্যাঁ, চলে আসছে দেখে আমরা আর ক্যাপিটালটাকে বাড়াবো না, কারণ তাহলে ডাবল ইফেক্ট করে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার 10 শেষ। ঠিক আছে, তো এখন বলেন এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে ভালো, মানে অনেক বেশি বেশি পড়তে হবে। এটা যদি আপনারা ভালো করে পড়েন, সবগুলো পয়েন্ট মনে রাখতে পারেন, দেন হচ্ছে কি নেক্সট ক্লাসে আমরা মানে নেক্সট ক্লাস মানে হচ্ছে গিয়ে এর পরবর্তী যে ক্লাসগুলো হবে ওইখানে আমরা হচ্ছে গিয়ে যে ইগুলা শিখবো পরের চ্যাপ্টারটা, স্টেটমেন্ট অফ কনসিডারেট মানে কনসিডারেট ফিনান্সিয়াল পজিশন এন্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পারফরমেন্স, এই জিনিসগুলোকে আমরা ভালো করে শিখতে পারবো আর কি। ঠিক আছে, তো এটা ভালো করে পড়েন। আর এরপরে হচ্ছে কি আমরা বাকি চ্যাপ্টারটা নেক্সট চ্যাপ্টারটা শুরু করি। নেক্সট চ্যাপ্টারটার ক্ষেত্রে মানে জাস্ট আমি একটু কিছু জিনিস আপনাদেরকে মানে একটু করি মানে স্যার দেখাই। নেক্সট চ্যাপ্টারটা স্যার অনলাইন অফলাইনে করলে ভালো হয় স্যার, মানে অনলাইনে এটা থিওরিক্যাল, কোনো কনসেন্ট্রেশন সমস্যা নেই। না স্যার থিওরিক্যাল আমরা। কথা, থিওরিক্যাল কথাবার্তা। হ্যাঁ, তো স্যার আজকে আর না স্যার, আজকে আর না স্যার, একবারে পরে আজকে আর শুরু না করি স্যার। স্যার, আজকে আর না স্যার। এখনো তো সময় বাকি আছে। স্যার 13 মিনিট আছে স্যার, বেশি না। ক্লাসই 1 ঘন্টা আর 13 মিনিট। স্যার আজকে আর না অ্যাটেন্ডেন্স স্যার, নিতে নিতেই 13 মিনিট হয়েছে। জি স্যার, আসলে আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি আমি ভুলে মানে আপনাদের ক্লাস যে 9 তারিখ হয়েছে, তো ওই সময় তো আসলে অ্যাটেন্ডেন্স ছিল না, মানে অনলাইনে অ্যাটেন্ডেন্স নিতে পারিনি। তো আমি আমার মনে ছিল না কালকে, আমি ভুলে কি করেছি 2 তারিখ এবং 4 তারিখের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই মাসের। তো আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম, চেয়ারম্যান স্যার বললেন যে ঠিক আছে তাহলে হচ্ছে কি ওইটা থাকুক, ওটা তো ডিলিট করার কোনো অপশন নাই আজকে, যাতে আমি মানে 2টা ক্লাস আবার যাতে অ্যাটেন্ডেন্স না করি আর কি, রেকর্ড না করি, তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। তো অটোমেটিক ওটা ওখানে সবাই প্রেজেন্ট দেয়া আছে, মানে যে জয়েন করুক বা না করুক। তো আজকে আর প্রেজেন্টেশন এটা নিচ্ছি না আর কি, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি না। ঠিক আছে, নেক্সট নেক্সট ক্লাসটাও নিব না আর কি, তাহলে 2টা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে স্যার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অগ্রিম ঈদ মোবারক, সবাই সাবধানে থাকেন। ঈদ মোবারক স্যার। মোবারক স্যার।
স্যার পড়াশোনা করবেন, হ্যাঁ পড়াশোনা করেন, একদম ছুটি কাটানোর দরকার নেই। হ্যাঁ, ছুটি শুধু ঈদের 2 দিন। পড়াশোনা স্যার 10 তারিখের পর শুরু হবে স্যার। আচ্ছা ঠিক আছে। না কিন্তু আমরা কিন্তু কুইজ দিব, হ্যাঁ খুললে কিন্তু কুইজ দিব, না হলে কুইজ না নিলে কি হবে, আপনারা আবার ভুলে যাবেন এই ইস্যুগুলো। কুইজ নিলে ওই ওই সপ্তাহে বা তারপরের সপ্তাহে কুইজ নিয়ে নিব একটা চ্যাপ্টার 10 এর উপরে। পরের সপ্তাহ দিন স্যার, তারপরের সপ্তাহ দিয়ে স্যার। আচ্ছা পরের সপ্তাহ নিলাম, কিন্তু পড়াশোনা শুরু করেন আর কি, ঠিক আছে? কারণ জি, স্যার। অনেক স্যার অফলাইনে স্যার চ্যাপ্টারটা যদি আবার রিভিউ দিয়ে দিতেন স্যার ভালো হতো। আচ্ছা আপনার আগে পড়েন, পড়লে যাদের সমস্যা আছে, যেখানে আচ্ছা। যেখানে সমস্যা আছে ওই সমস্যাগুলো স্পেসিফিক ভাবে বললে আমরা ওটা ডিসকাস করলাম, কারণ সময় তো আসলে পাওয়া যাবে না খুব বেশি, ঠিক আছে? যেটা সমস্যা আছে ওইগুলো সলভ করেই আমরা আগাবো, সমস্যা নেই। স্যার আমাদের ট্রাম্প পেপারের গ্রুপ নিয়ে স্যার একটু যদি বলতেন। হ্যাঁ ওটা তো আমরা একটা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছিলাম, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা হচ্ছে গ্রুপটা করে ফেলেন, করে সিয়াকে দিয়ে দেন, ঠিক আছে। ঠিক আছে? মানে আমরা চাচ্ছি এবার যে গ্রুপটা যাতে সবার কম্বিনেশন থাকে, কারণ ওই যে মানে এটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি যে যারা ভালো তারা ভালোরা একসাথে গ্রুপ করে ফেলে, তো সবাই দেখা যায় যে মানে সবাই ভালো টিম পায় না, তো ভালো টিম না পেলে অনেকে কাজ করার আগ্রহ থাকলেও সে আর তখন আর ডেলিভারি দিতে পারে না, ঠিক আছে? তো একটু কম্বিনেশনটা ভালো হলে সবাই তখন কন্ট্রিবিউট করতে রাজি হবে আর কি, বা কন্ট্রিবিউট করবে। তাহলে এইভাবে করে গ্রুপটা করে ফেলেন। জি স্যার। জি, ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।